বন্ধুরা, এমন একটা গল্প শোনাতে এসেছি আজ, যেটা শুধু ভালোবাসার নয়, বিশ্বাস আর নতুন শুরুর গল্প। যেখানে একটা মনের গভীর থেকে বলা একটাই কথা, শুধু তোমাকেই চাই। শুরু করি মৌরি আর রাহুলের গল্প। আমি বিশ্বজিৎ। মৌরি খুব বেশি কিছু চাইতো না। সে মনে করত জীবনে সুখী হতে হলে অনেক কিছু পাওয়ার দরকার নেই, কিছু কিছু মুহূর্তে ভালোবাসার সাথে খুশি থাকতে সাহায্য করে। সে একটা ছোট্ট শহরের ছেলে, সহজ সরল জীবন নিয়ে চলে। তবে কিছু কিছু মুহূর্তের মধ্যে কিছু এমন ছিল যা তাকে ঘিরে রাখত, আবার কিছু ছিল যা তাকে ভাবতে বাধ্য করত। আজকের দিনটি ছিল এমনই একটা দিন, যখন তার মনে হচ্ছিল জীবন যেন আবার নতুন করে শুরু হতে চলছে। 1 মাস আগে রাহুল যখন মৌরির কাছে এসে বলেছিল, আমি শুধু তোমাকেই চাই, তখন মৌরি একটু অস্বস্তিতে পড়েছিল। ঠিক কি বলতে চেয়েছিল সে বুঝতে পারেনি। রাহুল কি আসলে তাকে ভালোবাসে, নাকি এটা ছিল একটা সাধারণ উক্তি যা অনেক মানুষই বলে থাকে। মৌরি জানতো রাহুল খুব ভালো ছেলে, কিন্তু তার মতো সাধারণ জীবনে এমন গভীর ভালোবাসা কিভাবে আসে। তার মন তখন অনেক প্রশ্নে ভরে গিয়েছিল। মৌরি ভালোভাবে জানতো না রাহুলের ভালোবাসার গভীরতা। তবে 1 মাসে তার সাথে কাটানো সময়গুলো তাকে বুঝতে শিখিয়েছিল রাহুল সত্যিই তাকে পুরোপুরি চায়। তার চোখে, তার কথায়, তার হাসিতে এমন কিছু ছিল যা তাকে বারবার ফিরে আসতে বাধ্য করছিল। একে অপরকে জানার সময়টাই ছিল আসল ভালোবাসা। আজ রাহুলের কাছ থেকে আসা ফোন কলটি তার জীবনটা বদলে দেওয়ার ছিল। রাহুল বলেছিল, আজকেই কথা বলতে হবে মৌরি, আমি কিছু বলবো। মৌরি তখন একটু চিন্তা করছিল। সে জানতো রাহুল যদি সত্যি কিছু বলতে চায়, তাহলে সেটার জন্য তার অনেক বড় কিছু হবে। রাহুল কখনো কোনো কিছুকে এড়িয়ে যায় না। সে যা বলে সেটা ঠিকই করে। তারপর সেই সন্ধ্যা যখন রাহুল মৌরির বাড়ির সামনে দাঁড়িয়ে তাকে ফোন করেছিল, তুমি জানো মৌরি, আমি শুধু তোমাকেই চাই। রাহুল বলল। মৌরি কিছুক্ষণ চুপ করে থাকলো। রাহুল আবার বলল, এটা সত্যি মৌরি, আমি জানি আমাদের মধ্যে অনেক তফাৎ থাকতে পারে, কিন্তু আমি জানি তোমার সাথে থাকতে আমার কোনো চিন্তা নেই। মৌরি তার দৃষ্টি এড়িয়ে যেতে চাইলেও রাহুলের চোখে তার জন্য এক গভীর ভালোবাসা দেখতে পেল। সে জানতো এই ভালোবাসা সত্যি, কিন্তু সে নিজেও জানতো না কিভাবে প্রতিক্রিয়া জানাবে। রাহুল রাহুল মৌরি একটু কাঁপা কাঁপা গলায় বলল, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু আমি কি তোমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারবো আমি জানি না। রাহুল কিছুক্ষণ চুপ ছিল, তারপর বলল, মৌরি, আমি কখনই তোমাকে কোনো চাপ দেব না। আমি জানি তুমি যদি আমাকে একদিন তোমার পাশে চাও, তখন আমি তোমার পাশে হব। আমি শুধু এটা জানাতে চাচ্ছি, আমি শুধু তোমাকেই চাই, আর সেটা সত্যি আমার হৃদয়ে গভীর থেকে। মৌরি রাহুলের কথা শুনে কিছুটা নিশ্চিন্ত হলো। সে জানতো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, আর সে সিদ্ধান্তই হয়তো তাকে নতুন একটা পথ দেখাবে। তুমি জানো রাহুল, আমি যদি তোমাকে না চাই, তবে তোমার ভালোবাসা কখনই আমাকে চাপাবে না, কিন্তু তুমি যদি আমাকে ভালোবাসো, আমি তো তোমার পাশে থাকতে চাই, মৌরি বলল। রাহুল এক ধীর গতিতে এগিয়ে এসে তার হাতটা ধরা শুরু করলো। এটাই তো মৌরি, আমি শুধু তোমাকেই চাই। এই মুহূর্তে মৌরি বুঝল, জীবনে সবকিছু হিসেব করা যায় না, শুধু বিশ্বাস করে চলতে হয়। আর যখন কেউ এত ভালোবাসার সাথে বলে,
আমি শুধু তোমাকে চাই, তখন সেটা নিঃসন্দেহে এক বড় অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। মৌরি আর রাহুল একে অপরকে টানতে টানতে নতুন একটা জীবনের পথে পা বাড়ালো। এভাবেই তাদের ছোট্ট শহরের জীবনে নতুন সূচনা হলো। তারা জানতো জীবন কোনো পুঁথির মতো নয়, যেখানে সবকিছু লেখা থাকে। জীবনটা একটুখানি বিশ্বাস, একটুখানি ভালোবাসা আর একটু সহানুভূতির জায়গা। আর একে অপরের পাশে দাঁড়িয়ে তারা সেই পথটি চলতে শুরু করলো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।